আজ আমার এই মানি প্ল্যান্টটা আমি নিয়ে যাব ছাদে, নিয়ে সুন্দর একটা শেড দিব। এটা কিন্তু অনেক বেড়ে গেছে, তাই এখন একটা শেড দিব। সবাই দেখতে থাকুন। অনেক যত্ন করে নিয়ে আসলাম ছাদ বাগানে মানি প্ল্যান্টটা, আজকে সুন্দর একটা শেড দিব বলে। তো শেড দেওয়ার আগে আমার মানি প্ল্যান্টের মধ্যে কিছু মাটি লাগবে। তো এখানে আমি বালতির মধ্যে মাটি রাখছি, কিছু মাটি আজকে এখান থেকে দিয়ে দিই। একটু ভরপুর হলে আরও ভালো হবে, গ্রোথ আরও বেশি বাড়বে। এমনিতে কিন্তু অনেক সুন্দর গ্রোথ হয়েছে আমার এই প্ল্যান্টের। আজকে যে শেডটা দিব আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে এই শেডটা, আপনাদেরও সবার ভালো লাগবে। দেখতে থাকুন আমার ভিডিও। তো যখন প্রথম আমরা পেজ খুলি, আমাদের ফলোয়ার থাকে না, তো সবাই আমাকে ফলো করে দিবেন। সবাইকে হেল্প করতে হবে, তা না হলে আমরা কোথায় পাবো ফলোয়ার। এই মাটিগুলো কিন্তু সবগুলাই হচ্ছে জৈব সার মিশ্রিত, কারণ আমার এখানে সবগুলাই হচ্ছে সবজির খোসা, এটা সেটা সার ঝাড়ু দিয়ে যে জমানো ময়লাগুলা সেটা। তো এই যে একটা শেডে আনার জন্য আমি এটাই নিলাম, নিয়ে আমার এখানে পুঁতে দিব। একদম গভীরে দিয়ে দিলাম। দেওয়ার পর সবচেয়ে বড় যে লতাটা, আগে এটাকে শেড করতে হবে। সবচেয়ে বড় লতা হচ্ছে আমার এখানে এইটা, তো এটাকে আমি দিয়ে দিচ্ছি শেডে। সবাই কিন্তু এভাবে একটা শেড মানি প্ল্যান্টে দিতে পারেন। তো প্ল্যান্ট আমার অনেক পছন্দ, প্ল্যান্টিং করা। ফুলপ্রেমী গাছপ্রেমী বলে কথা। যদি হন ফুলপ্রেমী গাছপ্রেমী, তাহলে আমার অবস্থাই হবে। তারপর আমি এরপরে যে বড় লতাটা সেটা নিব। এরপরে বড় লতা এটাকে আরেকটা শেডে দিয়ে দিচ্ছি। সুন্দর সুন্দর শেডে দিতে হবে। যত বেশি লতা হবে তত শেডটা সুন্দর হবে। আর পাতাগুলোকে রক্ষা করতে হবে, পাতাগুলো যেন বেঁকে না যায়। মানি প্ল্যান্টের সৌন্দর্যই হচ্ছে তার পাতা, লতার মধ্যে পাতা থাকতেই হবে, তা না হলে তার সৌন্দর্যটা বিলীন হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা বড় লতাকে সাজিয়ে নিয়ে আসতেছি। যে আমাদের লতার মধ্যে যে শিকড়গুলো বের হয়েছে, সেই শিকড় দিয়েও কিন্তু আমার কাজ হচ্ছে। অলরেডি আমার হয়ে গেছে। এখন আমার যে মেইন পয়েন্টটা, এখানে আমি একটু বেঁধে দিতে হবে। বেঁধে দিলাম। এখন এটাকে আমি রাখবো কোথায়? অলরেডি হয়ে গেল আমার মানি প্ল্যান্ট সাজানো। রেডি হয়ে গেল আমার মানি প্ল্যান্ট সাজানো। চাইলে আপনারাও করতে পারেন।